বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল আছেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে ক্ষেত্রগুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের ইউনিট হিসাবে পরিচালিত, আমরা তাদের কাছে আবেদন করছি তাদের বেতন, তাদের স্থায়িত্ব, তাদের নিরাপত্তা সম্পর্কে এক বিরাট সংকট। এই সংকটের দাবি দাওয়া নিয়েও এই লড়াইয়ের মাঠ আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আসুন। শিক্ষকরা, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, মাদ্রাসা, অধ্যাপক, এই সমস্ত অংশের যারা মাস্টারমশাইরা আছেন, সেটা মেডিকেল হতে পারে, আইনের যারা পড়াচ্ছেন তারা, বৃত্তিমূলক যারা পড়াচ্ছেন তারা, আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে গোটাই রেল, এলআইসি, ব্যাংক, বিমা, বিদ্যুৎ, এই সবার, প্যারা টিচার, পৌরকর্মী, পঞ্চায়েত, কলেজ কর্মচারী, তাদের কাছেও আমাদের আবেদন আসুন। আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছেন। এ গোটা পশ্চিমবঙ্গে আজকের ডেটে ডিওয়াইএফআই এর 4000-এর বেশি ইউনিট কমিটি আছে এবং এই ইউনিট কমিটির সংখ্যা আরও বাড়বে এবং এই ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত আমাদের যারা সব অংশের প্রাক্তনীরা ছিলেন, সব অংশের, সেই প্রাক্তনীদের কাছে আমাদের আবেদন একদম প্রথম দিন থেকে আমাদের রাস্তা ঠিক করে দেওয়ার জন্য, আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে রাখার জন্য, আমাদের আদর্শের প্রতি অবিচল থাকার জন্য। আপনারা যেভাবে আমাদের সাথে প্রতিটা দিন থেকেছেন, ব্রিগেডের মাঠেও আপনারা সেইভাবেই থাকবেন। এটা আপনাদের প্রতি আমাদের যেমন একটা আস্থা, প্রত্যাশা এবং অবশ্যই যে কাজকে, অর্গানাইজেশনের কাজকে আপনারা নিয়ে গেছেন, সেই কাজে আমাদেরকেও ওই জায়গাতে নিয়ে আসার হবে। গোটা ব্রিগেডের মাঠে টাকা পয়সা খরচ, জনগণ প্রতিটা দিন এই ইনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় থেকেছেন। আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ, আমাদের দৃঢ়তা আরও এক ধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ, যাদের অন্যের সাহায্যে দিন চলে, চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিখারি বলি, কিন্তু ভিখারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য, গোটা দেশ ভিখারি কিনা। তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায়, তারা তাদের ওই 1-2 টাকা নিয়ে আমাদের দেওয়া যে 1 লাখ কৌটো আমরা গোটা রাজ্যের বুকে 1 লাখ পরিবারে পৌঁছেছি, সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে এই ব্রিগেডের মাঠে সাহস দিয়ে। এটা আমাদের কাছে অর্থ নয়, এটা আমাদের কাছে সাহস, আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন। বাসের কন্ডাক্টর আছেন, তারা ভাড়া নিচ্ছেন বাস যাত্রীর কাছে, তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে 1-2 টাকা নিচ্ছেন এবং এই ব্রিগেডের মাঠে। ফলে আজকের পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের, আজকে সবথেকে বড়, যেখানে দুর্নীতি আজকে ছেয়ে গেছে, একদম নিয়োগ থেকে শুরু করে, রেশনের চাল চুরি থেকে শুরু করে, পৌর, দমকল, পঞ্চায়েত এলাকায়, শিক্ষাক্ষেত্রে, এই সমস্ত কিছুতে, নিয়োগের ক্ষেত্রে, পরিষেবা ক্ষেত্রে, হসপিটালে যে ডেড বডি রাখে সেখানেও যে দুর্নীতি, সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাধারণীকরণ, সেখানে ডিওয়াইএফআই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো, আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি, আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা। পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিলেন এই আইনটা পাস করানোর জন্য। এই আইন জনবিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, সাধারণ মানুষের দুর্বিষহ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে, আমি আগেই বলে রাখছি। পঞ্চদশ যে অর্থ কমিশন তা 29 লক্ষ টাকা যায় পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে। তো পশ্চিমবঙ্গ নিশ্চয়ই, হ্যাঁ, दीदी আসেন এখানে, ওখানে মোদি है तो मुमकिन है, এখানে दीदी है तो और भी मुमकिन है।
उससे मोदी से ज्यादा मुमकिन हो सकते हैं। এখানে এটাই হবে, চুরি করো, লুট করো, খাও। আবার তারপর জ্ঞান শুনতে হবে আমাদেরকে কি নাকি মায়ের মাংস খাবি চুরি করে থাকে। আমরা এই কথা বলছি না যে নিয়োগে চুরি করেছো কিনা, আমরা বলছি তোমার 17টা হোটেল হয়েছে কিনা খুললি না। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপর দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকা বাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স করে রাখবেন। তাই ইডি সিবিআই খোকা বাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। বেশ করছে ট্রাক চালকরা, বেশ করছে ট্রাক চালকরা, বেশ করছে ট্রাক চালকরা। আমি সেই আন্দোলনের পাশে আছি, আমরা তাকে সমর্থন জানাই। দাদা 2019 সালে সোশ্যাল মিডিয়ায় ভালো সাফল্য পেয়েছিল বিজেপি, সেই কারণে এই বছর 1300 মোবাইল কিনলো বিজেপি। মানে হ্যাঁ, তা তো দেখো, ওরা তো জানে এটা ইভেন্ট তৈরি করো, হ্যাঁকে না, নাকে হ্যাঁ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, কালোকে সাদা, সাদাকে কালো, ইভেন্ট তৈরি করে প্রচারে ওরা নিশ্চয়ই গিয়েছে। মানুষকে ধোকা কি করে দেওয়া যাবে তার জন্য প্রতি মুহূর্তে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমাদের আবেদন, গোটা রাজ্যের মানুষ বেঁচে থাকার লড়াইয়ে এবং রাজ্যকে বাঁচানোর লড়াইয়ে, দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজদেরকে তাড়ানোর লড়াইয়ে, যে গোটা রাজ্যের মানুষ একটা বার্তা নিয়ে আসবে। কলকাতা যে চিরকাল সিটি অফ জয়, অন্যকে আপন করে নিতে পারে, অন্যকে সাদরে গ্রহণ করে এবং লড়াইয়ের মেজাজকে যারা ধরে রাখে, সাহস যোগায়, সেই কলকাতাকে আমাদের আবেদন 7 তারিখ আপনার হৃদয় গোটা রাজ্যবাসীর জন্য আপনারা খোলা রাখবেন। প্রকৃতিকে বাঁচানোটাও ডিওয়াইএফআইয়ের একটা বড় কাজ এবং পরিবেশ বাঁচানোর লড়াইয়ে ডিওয়াইএফআই প্রতিটা দিন থাকে। ফলে 7 তারিখের ব্রিগেড সমাবেশে আমাদের আরও একটা কাজ এবং আরও একটা দাবি হলো যে প্রকৃতিকে বাঁচাতে হবে। তাই যারা আমাদের কমরেডরা আসবেন, একদম ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত, তাদের নেতৃত্বে আমাদের কমিটির বাইরে অসংখ্য সাধারণ মানুষ যারা গোটা 50টা দিন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, লড়াইয়ের রসদ জুগিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে ঋণী রাজনৈতিকভাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ, কিন্তু পরিবেশকে বাঁচিয়ে। কলকাতার যেটুকু সবুজ আছে, এই চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, দুর্নীতিবাজ তাদের দৌরাত্মে সেই সবুজকে বাঁচানোর আমাদের দায়িত্ব। রান্না বান্না এই সমস্ত কিছু নিয়ে আমাদের যা কথাবার্তা সংগঠনের ভেতরে, নিশ্চিতভাবে মাঝখানে যে 4-5টা দিন আছে সেখানেও আমরা বলবো। আজকে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছেও জানাচ্ছি, পরিবেশকে এবং কলকাতার সবুজকে বাঁচানোর দায়িত্বও আমাদের, এবং সেই কাজ আমাদেরকে খুবই দায়বদ্ধতার সাথে থেকেই আমাদেরকে করতে হবে। আমরা কাউন্টার আর কি করব, তাদের দলের মধ্যে থেকেই সুদীপ বাবুর কথার কাউন্টার হচ্ছে। দেখুন কি বলা যায় না বলা, এগুলো তৃণমূলের কাছে বলে লাভ নেই। সুদীপ বাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার প্রতি বিরোধিতা হচ্ছে। 1 2 নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এই রাজ্যে কি আরো মুখ্যমন্ত্রী ছিল না? বলুন তো দেখি, স্বাধীনতার পর যখন লক্ষ লক্ষ উদ্বাস্তুদের স্রোত এই বাংলায়, শিল্প নেই, রুটি নেই, রুজি নেই, খাবার নেই, কে বাঁচিয়েছিল বাংলাকে? বিধানচন্দ্র রায়। একটা দুর্গাপুর শিল্পনগরী করেছিল, কল্যাণী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সল্টলেক মতন সিটি, কাদের অবদান? হলদিয়ার ভাবনা, সব বিধানচন্দ্র রায়ের অবদান। তখন দেশের ব্যাংক কোনো লোন দিত না, সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না। আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না। সেদিন বিধানচন্দ্র রায় উদ্বাস্তু বাঙালিদেরকে
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের হাতে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন, অথচ হাতে কিছু ছিল না। দিদির মতো নাটক করেননি তিনি, তাই আমাদের নাট্যকার চিফ মিনিস্টার চাই না। আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে, ভাবনা দিয়ে, ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী। আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে, তারা প্রতিটা দিন যখন আমাদের টুটি টিপে ধরে, তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ। প্রাক্তনীরা তো আছেনই, ছাত্ররাও আছে, তার সঙ্গে সমস্ত সংগঠন এবং গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ বড় লড়াইয়ের মাঠে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে। নকল যুদ্ধ নয়, আসল কথার লড়াইয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে মাঠটা রাজনীতিতে সর্বোচ্চ কথা বলার জন্য সর্বাধিক মানুষের জায়গা করে দেয়, সেই মাঠে মানুষ বাঁচার জন্যে যে নকল ইস্যুগুলো প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপি শুধুমাত্র দেশ এবং পশ্চিমবঙ্গকে गिरवी रखकर अपना कुर्सी बचाना चाहते हैं, সেই দেশকে এবং রাজ্যকে এবং রাজ্যের মানুষকে, দেশবাসীকে আমরা বন্ধক দিয়ে তাদের চেয়ার বাঁচানোর লড়াইকে আমরা কখনোই জিততে দেব না। সেই দায়িত্ব নিয়ে তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার, সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই। তৃণমূল এ বাংলায় গান কেস। The days of Trinamool parties are numbered. তৃণমূল পার্টির বাঁচার দিন শেষ হয়ে গেছে। তাই তৃণমূল পার্টির পতন দ্রুত গতিতে শুরু হয়ে গেছে।